আজকে আমরা চললাম হচ্ছে আসামে কোথায় যাচ্ছি গো? ত্রিপুরায় যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনো জানি না, কারণ ও আচ্ছা আমি তো আপডেট দিয়ে দিয়েছি। সিপাহি জলা মনে হয় এরকম কিছু, তো ওখানে যাচ্ছি আজকে। আবার এটা হচ্ছে আমার থার্ড টাইম না মা? এটা থার্ড টাইম, কিন্তু আগের বছর গেলাম না সত্যিটার সাথে, আগের বার এই কদিন আগে গেলাম, আবার এই গেলাম, তার আগে অনেক বছর আগে গেছি। তো ইনি আজকে বাড়ি ফেরত যাচ্ছে। কি মজা হচ্ছে বল? না মজা হচ্ছে। কি গো, তোমার কেমন লাগছে আজকে বলো? ভালো লাগছে, তোর সাথে যাচ্ছি, ভালো লাগবে না? পাপাইদা ছাড়তে যাচ্ছে। পাপাইদা বুক পকেটে ফোন রেখে ফোন খুঁজে বেড়াচ্ছিল। ও আচ্ছা, আজকে 14ই ফেব্রুয়ারি তো, বাপাইদা ভালোবাসার দিনে পাগল হয়ে গেছে। বউ ছেড়ে আমাকে ছাড়তে এসছে, কিছু করার নেই। কি নাচছে গো গাড়িটা। যাই হোক, আমি আজকে আবার হেভি জিনিস করেছি। ট্রলির কম্বিনেশন ভুলে গেছিলাম, ট্রলি লক করে ফেলেছিলাম, খুলতে পারছি না, এবার কি করবো বুঝতে পারছি না। এবার সার্চ করতে করতে সেই চিনার পার্কের মোড়ে একটা দাদার দোকান থেকে খোলানো হলো। উনি আবার ট্রলি ওয়াইজ টাকা নেয়, বললো এই ট্রলিটা হলে 250 টাকা, এর থেকে কমের ট্রলি হলে 150 নিতাম। লক খুলতে লাস্টে ফাইনালি 100 টাকায় করে দিয়েছে, লকটা জাস্ট খুলে দিয়েছে। হ্যাঁ, তো এই আর কি ব্যাপার। এখন হচ্ছে ঢুকছি আমরা ইয়েতে। দাঁড়া, আবার কল করে নি সত্যজিৎটাকে এসেছে কিনা, আর ওকে এখানে নামিয়ে দাও। তুই চিন্তা করছো তুমি এত? কি বললে? লাগেজগুলো রাখার জায়গা পাবে না। ওকে, কোথায় গেল বলো তো? সত্যজিৎটাকে দূর কোথাও দেখা যাচ্ছে না। আমি ভাবছি যে একটা বাচ্চার ভিডিও খুব ফেমাস হয়েছে না, ঠিক এই জায়গাটাতে ক্যামেরাটা লাগিয়ে এরম করে ঘুরে বেড়ায়, হয়েছে আমি এরম করেই ঘুরে বেড়াবো এবার। চোখ মুখ বসে এক হয়ে গেছে। যাই হোক, আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। আবার আগের বাজে হোটেলটায় ছিলাম, হোটেল উডল্যান্ড, তাই তো? হ্যাঁ, তাই মনে হয় নামটা দেখলাম। মুখটা দেখো সবসময় কেমন ঘুরে রেখে দেয়, মুখটা ঠিক করে বসো। আর বাই দ্য ওয়ে, আমরা আসার সাথে সাথে ফুল পেয়েছি, উত্তরীয় পেয়েছি। আমি সত্যজিৎদা ফুলটাও নিয়ে নিয়েছি। যাই হোক, তো আমি ভাবছি এখন বাইরে একটু, যতক্ষণে খাবার রেডি হচ্ছে, এত খিদে পেয়েছে, ভাবছি ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরে আসি। বাই দ্য ওয়ে, আজকের অনুষ্ঠানটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমি, কেন শোতে যাওয়ার আগে আমি ক্রাউডের খবর পেয়েছি, মানে ভীষণ ভালো অডিয়েন্স, ভীষণ অ্যাক্টিভ অডিয়েন্স। তো ভীষণ একটা বেশ হয় না, বেশ এনার্জেটিক একটা আগে থেকে ফিল আসে। তার মধ্যে হচ্ছে আজকে একটা স্পেশাল ডে, 14th Feb। তো যেমন ভালোবাসার দিন, তেমনই হচ্ছে আজকে ব্ল্যাক ডেও মানা হয়। তো স্পেশাল ডে অবভিয়াসলি একটা। তো আজকে আমি ত্রিপুরাতে, আমি প্রথমবার 14th Feb কলকাতা ছেড়ে বাইরে। আমি সবসময় কলকাতাতেই থাকি মাকে নিয়ে, মানে এত বছর হচ্ছে মায়ের সাথে ঘুরতে বেরোতাম, সিনেমা দেখতে যেতাম, এসব করতাম। আগের বছর খেতে গেছিলাম, মানে আগের বছর মায়ের সাথে যাওয়া হয়নি, বাট আগের বছর খেতে গেছিলাম। তো এই বছর ভেবেছিলাম যে হয়তো কলকাতাতেই থাকবো, বাট তারপর ভাবলাম কী হবে, তাই চলে এলাম। যখন এই অনুষ্ঠানটার কথা হলো, এটা অ্যাকচুয়ালি 10th আমার কথা ছিল আমার, তো তারপরে 14th হয়ে গেছে, কারণ 10th আমার ডেট ছিল না, মানে আমি ছিলাম না। যাই হোক, তো প্রচণ্ড এক্সাইটেড আমি। তো আমি ভাবছি এখন খাবার আস্তে আস্তে একটু ঘুরে আসবো, বাইরে গিয়ে একটু হেঁটে আসি, কেন সত্যজিৎদা মোটামুটি ঘরে গ্যারেজ হয়ে গেছে, ভীষণ মানে এসেই বললাম আমি একটু রেস্ট নেবো। এবার আমি ভাবলাম আমি আমার একটু ঘুরে চলে আসি চট করে। যাই হোক, তো অলরেডি একটা আজকের স্পেশাল গান আমি হোটেলে এসেই, আমি আজকের স্পেশাল যে গান, একটা গান আমি শুনেছি, যদিও সেটা ভালোবাসার গান নয়, বা লিরিক্সগুলোকে ভালোবাসার বেসিসে নেওয়া যায়। আমাকে একজন বলেছিলেন যে এই গানটা নাকি দেশ রিলেটেডই, মানে সেই বেসিসেই বানানো হয়েছিল গানটা। তো কিন্তু গানটার লিরিক্সটা না আমার, ওইটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। তো যাকে ভালোবাসো তাকে ডেডিকেট করতে পারো, দেশকে, মাকে, ভালোবাসার মানুষকে, যাকে যাকে ইচ্ছা ডেডিকেট করতে পারো। তো এই জন্য গানটা আমি গিয়ে দিয়েছি অলরেডি। যাই হোক, চলো এবার একটু ঘুরে আসি, তারপরে রেস্ট নিয়ে রেডি হতে হবে। ফাইনালি রেডি হয়ে গেছি হচ্ছে আজকের অনুষ্ঠানের জন্য। মাও খুব সুন্দর একটা চুড়িদার পরেছে। মাকে কেমন লাগছে বলো? এই চুড়িদারটা আজকে মাকে কিনে দিয়েছি। মা কেমন লাগছে? দাঁড়াও একটু, দাঁড়াও। তোমার কিন্তু একটু ভুঁড়িটা কমলে কিন্তু তুমি মডেল হয়ে যাবে, পুরো মডেল ফিগার কিন্তু, বুঝছো? একটু রুমের ওয়াশরুম থেকে স্মেল আসছে, দ্যাটস ফাই হচ্ছে একটু, মানে জানানো হয়েছে, তাই হঠাৎ করে এসেছিলো আর কি ওয়াশরুম ক্লিন করতে। হ্যাঁ, তো দেখি তুই চকচক করছো কিন্তু, তাই না? এই সোয়েটারটা মাকে আমি দার্জিলিং থেকে কিনে দিয়েছিলাম,
তুমি একটুখানি ভুঁড়িটা কমে নাও, চলো আমার সাথে জিমে চলো, আজকে প্রথম পড়লাম, বুঝলে? গায়ে মাংস দেয় না। তো আমার সাথে তো জিমে চলো, তাই পেট ফেট কমে যাবে তখন একদম। না ভালো লাগছে, তোমার ফিগারটা তো মডেলদের মতোই, তুমি আর একটু পেটটা কমে গেলে তো মডেল হয়ে যাবে। তখন তোমাকে আমার ওই ব্র্যান্ডটা করেছি না জামা কাপড়, ওই ব্র্যান্ডটার একটা মডেল বানিয়ে দেবো। শাড়ি ফাড়ি লঞ্চ করলে আমি তোমাকে পরিয়ে পোস্ট করবো। এনিওয়েজ আমি রেডি হয়ে গেছি। আজকে এখানে একটু ঠান্ডা আছে তাই জন্য, আর আমি শোয়ে যে টুপিগুলো পরে আনতে ভুলে গেছি, এটা পরে আমি আজকে এসছিলাম দিনের বেলা, তো এটাই পরে নিয়েছি একেবারে। চাদরটা খোলো একবার, দেখো, তুমি তো চাদরটা দেখোই নি। এই চাদরটা আমি মঞ্জুরি থেকে কিনেছিলাম প্রথমবার যখন গেছিলাম মঞ্জুরিতে। খুব সুন্দর একটা, ভীষণ ইউনিক একটা চাদর, বুঝেছো? সুন্দর না চাদরটা? শাড়ি চাড়ি মনে হচ্ছে। এটা আমার দেখে মনে হচ্ছিল কিরম বলো তো, ওই যে সেই রাজস্থানি ঘাগরার সাথে ওড়নাগুলো থাকে না, ওরকম। তো এনিওয়েজ এবার হচ্ছে বেরোতে হবে। উইশ মি গুড লাক। থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে, যারা ত্রিপুরা থেকে দেখছো বা যারা আজকে অনুষ্ঠানে থাকবে তাদের সাথে দেখা হচ্ছে। টাটা।